এখন এই গ্রিন হাউস গ্যাসগুলো চেনার উপায় হচ্ছে এদের মধ্যে 3 থেকে 4টা পরমাণু থাকে। যেমন যদি আমি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দেখি 3টা পরমাণু আছে, পানির মধ্যে 3টা পরমাণু, মিথেনের মধ্যে এটা আলাদা, এটার মধ্যে 5টা আছে, ওজনের মধ্যে 3টা, এবং সিএফসি এর মধ্যে আমরা এখানে নরমালি লেখার মধ্যে 3টা দেখতেছি। এখন এই 3টা বা 4টা পরমাণু থাকলে নরমালি এগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলতেছি। তার মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। এদের কাজ হচ্ছে কি, তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করা, যেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং বা বায়ুমণ্ডলের যে তাপমাত্রা বৃদ্ধি করে, এটার মধ্যে মেইনলি ভূমিকা রাখে কার্বন ডাই অক্সাইড। কারণ আমরা যদি দেখি গ্লোবাল ওয়ার্মিং এর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যেগুলো ভূমিকা রাখে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 50%, তারপর যদি দেখি মিথেন হচ্ছে 90%, এবং যদি দেখি আমরা সিএফসি যেটা হচ্ছে 16%, এবং ওজোন গ্যাস